ওই খামার পুকুরের কুড়ে ঘরে, বুঝলি, দিনের বেলায় আমি ছোট ছেলে খাইয়ে দাইয়ে মশারি টাঙিয়ে বাইরে বেরিয়েছি কি একটা হাতের কাজ সারবো বলে। হঠাৎ ঘরে ফিরে দেখি কে গো, গদাই কোথায় গেল? ওগো শুনছো? এসে দেখে যাও, গদাই বদলে কে শুয়ে রয়েছে। কি হলো? কি হলো? এমন চেঁচাচ্ছ কেন? দেখে যাও, তাকিয়ে দেখো, আমার গদাই বদলে কে শুয়ে রয়েছে। ও তো গদাই। কি দেখতে, কি দেখছো? এ তোমার গদাই না? কেন কেন তুই আমার সঙ্গে এমন করিস? সেই জন্যই তো মরমে মরি রে নাথি। কিন্তু এসব তো সবাই জানে। সবাই জানে, সবাই জানা আর আমি জানা, এই দুই কি এক হলো? দুই যুগ ধরে এত কথা যে জেনেছিল, তবু তো কত পাগলামো করেছি রে। সেসব কথা ভেবে এখন আমার লজ্জা। তাই বুঝি তুমি মন্দিরে বেরো না? উফ, গেল বাপু এক প্রস্থ। বাপরে বাপ। তবে হ্যাঁ, সত্যি বলছি, এ বছরের মতো পুজোর আনন্দ কোনো বছর হয় না। মন প্রাণ সবার একেবারে ভরে গেছে। আর বাবা বাবা কত কাণ্ডই না করলে বলো। এত আনন্দ পেয়েছি না আমরা সবাই, জানো তো, এখনো সেই মায়ের দালানে। বাপরে বাপ, বাবার ভাব যেন আর কাটতেই চায় না গো। উফ, আজ তো একেবারে সন্ধ্যা আরতি শুরু হব থেকেই সখী সাজ টাজ পরে একেবারে সেই অর্ধবাহ্য দশা। বাবা, ঠেলে নড়ানো যায় না। আমি তো মহা গলে পড়ে গেছিলাম। বাবা, এই অবস্থায় একা একা ফেলে আসবো কি না। জানি তো, যেই সন্ধ্যা আরতির বাজনা বেজে উঠবে, সঙ্গে সঙ্গে একেবারে পড়ি কি মরি করে ছুট লাগাবেন। সামনে বঁটি পড়লো কি আগুন পড়লো, কোনো হুঁশই থাকবে না। উফ, যা কাণ্ড বাবার না, সত্যি। কি করি। এদিকে দেখো, এমন কাণ্ড, বাহ্য দশা লোক পেয়েছে, হলে কি হবে,
সাত যেন আর শেষ হতে চায় না, ঘুরিয়ে ফিরিয়ে আশিতে নিজেকে দেখেই চলেছে। শেষটায় শেষটায় আমি কি করি জানো? আমি ভাবতে লাগলুম কি করি। আমি আর কি করব, আমি শেষে আমার আলমারি টালমারি খুলে আমার যা যা গয়নাগাটি ছিল, বুঝলে, যা যা গয়নাগাটি ছিল সব বার করে একে একে পরাতে লাগলো। আর সমানে বাবার কানের কাছে বলতে লাগলো, ও বাবা চলো, আরতি হবে যে, মার মন্দিরে যাবে না, চলো বাবা। বলতে বলতে তবে তাল এলো। কি গো, তুমি তো দেখি কথাই কইছো না। এই না, নবমীর আরতি প্রসাদ না। ছোট, মায়ের পুজো শেষ হয়ে গেল না? আজ তো মহানবমী, কাল বিজয়া দশমী। এই না গো, এগুলো একটু মাথায় ঠেকিয়ে নাও। না, কি না? মানে মায়ের পুজো এখনো শেষ হয়নি। উমা, সে আবার কি কথা? এমনই চলুক না ছোট, এমনই চলুক। মা এসেছেন ঘরে, বৎসরান্তে একবার সেই সুদূর কৈলাস থেকে একবার মাত্র এই মর্তধামে আসেন তার কোটি কোটি প্রিয় সন্তানদের দেখতে। মা এসেছেন ঘরে, বৎসরান্তে একবার সেই সুদূর কৈলাস থেকে একবার মাত্র এই মর্তধামে আসেন তার কোটি কোটি প্রিয় সন্তানদের দেখতে। তার প্রিয় সন্তানদের তিনি কত ভালোবাসেন, স্নেহময়ী দয়াময়ী মা। তাই তো মায়ের অমন স্নিগ্ধ সজল চোখ। সেই মায়ের পুজো শেষ হয়ে যাবে, এটা আমি মানতে পারছি না ছোট। তাছাড়া এবার সব থেকে বড় পুণ্যের ফল, পুজোর সময় বাবা এসেছেন আমার ঘরে, কত বড় আনন্দের হাট বসেছে, সেই আনন্দের ডোর ভেঙে যাবে এই আমি ভাবতে পারছি না ছোট। ছোট ছোট আজকের রাতটুকু আমি সারা জীবন ধরে, এই বাকি জীবন ধরে আমি টেনে নিয়ে যাব, শেষ হতে দেব না। হ্যাঁ ছোট, কাল সকালে আমি সূর্য উঠতে দেব না ছোট, কাল সকালে আমি সূর্য উঠতে দেব না। শ্রীরাম কৃষ্ণ